সো আমরা কাজটা শেষ করে এখন রেডি হয়ে গিয়েছি, কারণ আমাদের বাসায় গেস্ট আসবে। হ্যাঁ, উঠতে পারবে সাইকেলে? ওঠো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ঈদ ব্লগ। এটা হচ্ছে ঈদের সেকেন্ড ডে আর আমি ছিলাম আম্মুর বাসায়, কারণ ঈদের দিন আমি আম্মুর বাসায় স্টে করেছি। প্রায় 8 থেকে 9 মাস পরে আমি আম্মুর বাসায় রাতে থাকলাম। ভাবা যায়, এত কাছে থাকি তারপরও কিন্তু রাতে থাকা হয় না। সারাদিন থাকলেও বাসা কাছে হওয়ার কারণে রাতে কিন্তু আবার বাসায় ঠিকই ব্যাক করি। বাট এবার ঈদে বললাম যে না, আম্মুর বাসায় থাকবোই, তাই থেকে গেলাম। আর একদম আগের মতো ফিল হচ্ছিল যখন শ্বশুর বাড়ি থেকে আম্মুর বাসায় আসতাম এবং ঈদের দিন থাকতাম। সকালে উঠা মাত্র নাস্তাও একদম রেডি। মার বাসা হলে যেটা হয়, পরোটা, গরুর গোস্ত ভাজি আর তার সাথে চা। বাসায় থাকলে তো নিজের নাস্তা নিজে বানাও, এর জন্য অনেক টাইমে আলসামোর কারণে কিন্তু নাস্তাটাও ঠিক মতো বানানো হয় না, আর সকালে সেরকমভাবে প্রপার ওয়েতে নাস্তাটাও করা হয় না। দুপুরের লাঞ্চ মেনুতে ছিল মজাদার মাছ ভুনা, তার সাথে ছিল ডালের বড়া, ছিল বেগুন দিয়ে ট্যাংরা মাছ, আর ছিল পাতলা ডাল আম দিয়ে। ঈদের দিন আসলে সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত এত ভারী খাবার খাওয়া হয়েছে, তাই আম্মুকে বলেছিলাম পরের দিন যেন একদমই সিম্পল কিছু রাখে, যা আছে তাই হবে, কোনো কিছু যেন রান্না না করে। কে শুনে কার কথা, ঠিকই সে এত কিছু রান্না করেছে। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বাসায় ব্যাক করতে হয়েছিল তাড়াতাড়ি করে, কারণ বাসায় গেস্ট আসবে তাই। যদিও ভেবেছিলাম যে আম্মুর বাসায় আজকেও সারাদিন কাটাবো, বাট সেটা আর হয়নি। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বাসায় চলে আসতে হয়েছে। আর জান্নাতের বাবা তো আগেই চলে এসেছিল খাওয়া দাওয়া করে, আর ওকে বলেছিলাম তুমি বাসায় যেয়ে ফ্রিজ থেকে গোস্ত মাছ যা যা আছে সব কিছু বের করে ভিজিয়ে রাখো, আমি এসেই যেন রান্নাটা করে ফেলতে পারি। তো এর জন্য ও আগে বাসায় এসে সব কিছু ভিজিয়ে রেখেছিল। আর এখানে জান্নাতের বাবা আবার গরুর গোস্তটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছে, কারণ আজকের গরুর গোস্তটা জান্নাতের বাবার হাতেই রান্না হবে। এর আগেও একটা ব্লগে আমি বলেছিলাম যে ওর হাতের গরুর গোস্ত খিচুড়ি অনেক মজা হয়, তাই আজকে ওই গরুর গোস্তটা রান্না করবে। আর এদিক দিয়ে আমি চিংড়ি, তারপর হচ্ছে সেমাই বা ফিরনির জন্য যা যা লাগবে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। চিংড়িটা ফ্রাই করে নিয়েছিলাম, এরপরে ভুনা করে নিলাম। আর সেই সাথে পায়েস রান্না করব, তাই চালটা আগে ভালো করে সেদ্ধ করে নিচ্ছিলাম। অনেক টাইমে হয় কি, চালটা সুন্দর মতো সেদ্ধ হতে চায় না, তাই আগে থেকে যদি একটু সেদ্ধ করে নেওয়া যায়, পরে দুধটা অ্যাড করা যায়, তাহলে কিন্তু ভালো হয়। তো একদম যখন ঘন ঘন গ্রেভি চলে আসবে তখন আমি জাস্ট উপরে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম। তারপরে আরও যখন ঘন হয়ে আসবে তখন আমি নামাবো। আর এটা কিন্তু আমি গুড় দিয়ে করেছি। এর আগেও যখন গুড় দিয়ে একবার করেছিলাম রোজার সময়, সেই পায়েসটা কিন্তু অনেক মজা হয়েছিল, তাই ভাবলাম যে আজকেও গুড়ের পায়েসটাই করি। আর এখানে কিন্তু ডালও বসিয়ে দিয়েছি, তার সাথে পাশের চুলায় আবার চিকেনও বসিয়ে দিয়েছি। চিকেনটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম। আর এখানে কিন্তু আমার সেমাই পায়েস সব কিছু রেডি হয়ে গেছে। জান্নাতের বাবা আবার উপর দিয়ে কিশমিশ বাদাম সব কিছু দিয়ে সুন্দর মতো করে গুছিয়ে নিয়েছে। আর টেবিলটাও গোছাতে ও আমাকে অনেক হেল্প করেছে। আর ওর এই ব্যাপারগুলো আমার কাছে অনেক ভালো লাগে। ও যখনই দেখে বাসায় কোনো গেস্ট আসে বা আমার অনেক কাজ থাকে, তখন ও যতটুকুই পারে যেভাবেই পারে আমাকে হেল্প করার চেষ্টা করে, কারণ একা হাতে এত কিছু করতে গেলে আসলে অনেক হিমশিম খেতে হয়, অনেক কষ্ট হয়ে যায়। আর এর জন্যই ও আমাকে হেল্প করে যতটুকু পারে। আর এখানে কিন্তু গরুর গোস্তটাও লাস্টে বসিয়ে দিয়েছি, কারণ ও মেরিনেট করে রেখে দিয়েছিল। আর ওর হাতের এই গরুর গোস্তের কালারটা কিন্তু এখনই দেখতে অনেক সুন্দর লাগছে। ট্রাস্ট মি, ওর হাতের গরুর গোস্তটা কিন্তু অনেক মজা হয়। আর এর আগেও যখন আমি ওর হাতের গরুর গোস্ত রান্না খেয়েছিলাম, আমি তো প্রথমবার খেয়ে একদম অবাক হয়ে গিয়েছিলাম যে তুমি এত সুন্দর গরুর গোস্ত রান্না করতে পারো, একদম অন্যরকম হয়। আর এখানে বারান্দায় এসেই দেখলাম চাঁদ উঠেছে ঈদে। চাঁদ রাতে অনেক চাঁদ খুঁজেছি আকাশের দিকে তাকিয়ে যে জান্নাতকে একটু দেখাবো, কিন্তু সেদিন আমরা ব্যর্থ হয়েছিলাম, ঈদের দিনও খেয়াল করা হয়নি। বাট ঈদের সেকেন্ড ডেতে কিন্তু বারান্দায় এসেই দেখলাম সুন্দর একটা ঈদের চাঁদ। আর দেখা মাত্রই আমি জান বাচ্চাকে ডাক দিয়ে বললাম তাড়াতাড়ি আসো, ঈদের চাঁদ উঠেছে, আমরা দেখি। তো মা মেয়ে মিলে ঈদের চাঁদটা দেখলাম। তো আজকে আমাদের খুশির চাঁদ হচ্ছে, কারণ চাঁদটাতে তো চাঁদ দেখাই যায়নি। কি উঠছে তোমার? মাম খেয়েছো? আর তো এর জন্য আজকে চাঁদটা দেখা গেল এবং আমরা দেখে ফেললাম। হ্যাঁ, চাঁদ দেখে তুমি হ্যাপি? ওকে। সো আমরা কাজটা শেষ করে এখন রেডি হয়ে গিয়েছি, কারণ আমাদের বাসায় গেস্ট আসবে। হ্যাঁ,
কাজ শেষ করে একটু রেস্ট নিলাম, তারপরে কিন্তু আমার বাসায় গেস্ট চলে আসলো। আর আজকের গেস্ট হচ্ছে সানি ভাইয়া, ভাবি, সামাইরা, আর তার সাথে কিন্তু আরও দুইজন আসবে, সেটা হচ্ছে আমার বোন আর বোনের হাজব্যান্ড। সামাইরা আর জান্নাত তো এখানে অনেক সুন্দরভাবে খেলছিল। আসলে সামাইরা সাইকেল চালাতে পারছিল না, তাই জান্নাত ওকে পিছনে নিয়ে ও নিজেই সাইকেল চালাচ্ছিল আর সামাইরাকে শেখাচ্ছিল কিভাবে সাইকেল চালাতে হয়। উঠতে পারবে সাইকেলে? ওঠো। এদিক দিয়ে কিন্তু আমার বোনের হাজব্যান্ডও চলে এসেছিল। আর আমি ভাবলাম যে খাবারগুলো এক এক করে টেবিলে সব কিছু গুছিয়ে ফেলি, কারণ যেহেতু টাইম হয়ে গেছে সবার ডিনার করতে হবে। আর আমি কিন্তু ওই দিন একদমই সিম্পল কিছু রেখেছিলাম ডিনারের জন্য, কারণ ঈদের দিন থেকে সবারই অনেক রিচ খাবার খাওয়া হয়ে গিয়েছিল। আর পোলাও তো কেউই খেতে চাচ্ছিল না, তো ভাবলাম যে সবাই হয়তো বা এই জিনিসগুলোই অনেক লাইক করবে। তো আমি কাচকি শুটকি রান্না করেছিলাম বেগুন আলু দিয়ে, চিংড়ি ফ্রাই করেছিলাম বাচ্চাদের জন্য, আর আমাদের জন্য চিংড়ি ভুনা করেছিলাম, সেই সাথে চিকেন ছিল, বিফ ছিল, আম দিয়ে ডাল ছিল। আর সবাই কিন্তু এই খাবারগুলো পেয়েই সেদিন অনেক খুশি ছিল। সবাই বলছিল ডাল ভাত এগুলো হওয়াতে অনেক ভালো হয়েছে, কারণ ঈদের দিন থেকে পোলাও খেতে খেতে এখন আর পোলাও খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই। তো সবাই কিন্তু এই খাবারগুলো দিয়ে অনেক মজা করে খেয়েছে। আর আমি এটাই চাচ্ছিলাম যে সবাই আসলে ভাতটা হলে অনেক খুশি হবে, কারণ পোলাওটা আসলে ঈদের দিন থেকে সবারই একদম খাওয়া হয়ে গেছে বেশি। আর এখানে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিয়ে বিদায় নিয়ে নিচ্ছিল, কারণ ভাইয়ার আবার পরের দিন মেডিকেলে যেতে হবে। বাট আবার সামাইরা ফুপিটা একদমই যেতে চাচ্ছিল না, ওর মনটাই খারাপ হয়ে গেছে। ও আসলে জান্নাতের সাথে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছে, অনেক ভালো মতো খেলেছে দুইজন, তো এই জন্য আসলে সামাইরা থাকতে চাচ্ছিল। তো এটার জন্য ওর মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। সবাই কিন্তু জান্নাতের বাবার হাতের গরুর গোস্তটার প্রশংসা করেছে অনেক, সবাই বলেছে গরুর গোস্তটা অনেক মজা হয়েছে, অনেক বেশি মজা হয়েছিল আসলে। আর ওর হাতের গরুর গোস্তটা না অন্যরকম একটা ফ্লেভার হয়, খেতে একদম দারুণ লাগে। আর সেই সাথে আমার হাতের শুটকিটাও সবাই অনেক পছন্দ করেছে। সবাই খাওয়া দাওয়া করে সুন্দরভাবে খুশি মনে বাসায় গিয়েছে, এটাই হচ্ছে সব থেকে বড় প্রাপ্তি। আমি একদমই শর্ট টাইমে সবকিছু করেছি, বাসা থেকে এসে তারপর সবকিছু করতে হয়েছে আমার, বিকেলে আমি সবকিছু করা শুরু করেছি। তারপরেও যে সব কিছু করে সুন্দর মতো করে সবাইকে খুশি করতে পেরেছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর আমার খুশির কারণ হচ্ছে পরের দিন আমার একদম ছুটি, কোনো কিছু রান্না করতে হবে না, কারণ সব কিছু রয়ে গেছে। পরের দিন আমার একদম রাত পর্যন্ত হয়ে যাবে, তো এর জন্য কিন্তু রান্নার একদম ছুটি, এর জন্য আমার অনেক ভালো লাগছিল। তো এই ছিল আমার ঈদের সেকেন্ডের ব্লগ। আমি আশা করছি আপনাদের আমার ঈদের ব্লগগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছে, কারণ আপনাদের অনেক ভালোবাসা আমি পাচ্ছি। আর এভাবে করে আমাকে সাপোর্ট করে যাবেন। নেক্সট আরও ব্লগ থাকবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।